গেল ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে সাভারে পুলিশের গুলিতে বুকে গুলিবিদ্ধ হন সাভার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী মারুফ মিঠু। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এরপর থেকেই পাগল প্রায় নিহতের পরিবার। শোকগাথা স্মৃতি নিয়ে ৩ মাস পরও মারুফের পরিবারে বইছে শোক। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। স্বৈরশাসকের পতনের পর ৫ আগস্ট রণক্ষেত্রে পরিণত হয় সাভার উপজেলা। পুলিশের মুহুর্মুহু গুলি আর আন্দোলনকারীদের মিছিল ছিল দিনভর। এই দিন ফ্যাসিবাদী সরকারের পতনের পর মাকে রাজি করিয়ে ২ রাকাত নফল নামাজ শেষে বাসা থেকে বের হন কলেজ পড়ুয়া মারুফ মিঠু। তারপর বাসায় ফিরেন লাশ হয়ে। স্বজনরা জানায়, লেখাপড়ার পাশাপাশি ভালো ক্রিকেট খেলতেন মারুফ। তার পড়ার টেবিল, খেলার ব্যাট, মাথার হেলমেট, কলেজের ব্যাগ সবই এখন স্মৃতি। সেদিন মারুফ বাসা থেকে বের হওয়ার পর অস্থিরতা শুরু হয় মায়ের মনে। খুঁজতে বের হন আদরের সন্তানকে। সেই স্মৃতির মাঝেই সন্তানকে খুঁজে ফিরছেন অসহায় জননী। অদর্শনদের সামনে বা সাভার মডেল থানার সামনে যে এত কিছু হইতেছিল আমরা জানি না। অমনি গুলি করছে, ও সারেন্ডার করছিল, তারপরে গুলি করছে। সেই গুলি একদম বুকের এইখানে লাগে ওই পাশটা বেরোয় গেছে। তারপরে পোলাভানে ধরে ওরে নিয়ে যাইতেছিল টলি দিয়ে এনা মেডিকেলে। মুক্তির মোড়ে যায় আর দুমটা বেরোয় গেছে। এদের বিচার যেন বাংলার মাটিতে হয়, এটা যেন আমি দেখতে পারি। সন্তান হারানোর কষ্টে কাতর শহীদ মারুফের বাবা। দোষীদের শাস্তির দাবি বড় ভাইয়ের। যারা জড়িত কেবলমাত্র তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়, তারা ব্যতীত অন্য কাউকে যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন শাস্তি দেওয়া না হয়। ডাইনি সরকার কিভাবে ছাত্রদের উপর কেন গুলি চালাল? তাকে কি দাবি ছিল? তাকে ন্যায্য দাবির উপর কেন এত অত্যাচার করে, এত গুলি করে, এত ছাত্র জনতাকে তারা নির্বিকার হত্যা করল? কঠোর বিচার চাই। অসহায় পরিবারের সদস্যদের চাকরি ও সহায়তায় সরকার এগিয়ে আসবে দাবি স্থানীয়দের। একটা নতুন কর্মসংস্থান বা রিহ্যাবিলিটেশন করার ব্যবস্থা করলে হয়তো এই যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে। ইমরুল কায়েস, RTV।